আজকের গল্প সতীদাহ ঘাট। শহরে একটি হোস্টেলে থেকে পড়াশোনা করে ঋত্বিক আর স্পন্দন। ঋত্বিকের বাড়ি সঞ্জয়পুর গ্রামে, স্পন্দনের বাড়ি জামশেদপুরের একটি শহরে। স্পন্দন কোনোদিন গ্রাম দেখেনি। দুই বন্ধুর মধ্যে খুব ভাব। আজ দিন সাতেক হলো ঋত্বিক তার গ্রামে গেছে। তার ফিরে আসার কথা, কিন্তু সে জানালো যে তার ফিরতে আরও 7 দিন বাকি। যদি স্পন্দন সঞ্জয়পুর গ্রামে আসে তাহলে তাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে, তারপর তারা আবার শহরে ফিরে যাবে। স্পন্দন তো এক কথায় রাজি। পরের দিন সকালে তার ছোট্ট ব্যাগে জামাকাপড় এবং টুকিটাকি জিনিস নিয়ে সে বেরিয়ে পড়ল সঞ্জয়পুর গ্রামের উদ্দেশ্যে। প্রথমে তাকে বাসে করে যেতে হলো। বাস থেকে নেমে তাকে নৌকো পার করে সঞ্জয়পুর গ্রামে যেতে হবে। কিন্তু যখন সে পৌঁছালো দেখলো তখন খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে, আবার বিকেল 4টের পর খুলবে। অগত্যা সে একটি সিমেন্টের ছাউনির নিচে বসলো। ছাউনিটা যে অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে। 4টে থাম দিয়ে ছাউনিটা আটকানো। সেখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে নদী অবধি। সে দেখল যে তার অনতি দূরে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছে। হঠাৎ স্পন্দনের চোখ পড়ল একটি থামের ওপরে, লেখা রয়েছে সতীদাহ ঘাট। সে সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলো যে আপনি কি এই গ্রামের? বৃদ্ধ বলল, হ্যাঁ বাবা। বলল, আপনি এই সতীদাহ ঘাট লেখা রয়েছে এ সম্পর্কে কিছু জানেন? বলে, হ্যাঁ জানি। বলে, এর একটা ইতিহাস আছে। এই ঘটনা প্রায় আজ থেকে 100 বছর আগেকার কথা। তখন ইংরেজ রাজত্ব। তখন আমাদের বাংলায় অনেক ছোট ছোট গ্রাম ছিল। সেই গ্রামে অনেক জমিদাররা থাকতো। সেরকমই এই গ্রামের জমিদার ছিলেন রঘু রায়, তার স্ত্রী ভবানী দেবী এবং তাদের 12 বছরের মেয়ে ইন্দুমতি। তখন আমাদের সমাজে কৌলিন্য প্রথা এবং সতীদাহ প্রথার চল আছে। রঘু রায় ছিল কুলীন ব্রাহ্মণ। তার মেয়ের 12 বছর বয়স হয়ে গেছে। তখনকার নিয়ম অনুযায়ী 12 বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত, কিন্তু সে বিয়ে দিতে পারছিল না, যেহেতু তারা কুলীন ব্রাহ্মণ, ভালো কুলীন ছেলের সন্ধান পাচ্ছিল না। এদিকে ব্রাহ্মণরা বলে গেছে যে যদি ইন্দুমতিকে এই বছরের মধ্যে বিয়ে না দেওয়া হয় তবে জমিদারকে একঘরে করে দেওয়া হবে। রঘুরায় খুব চিন্তায় পড়লেন। অগত্যা খোঁজ করে পাশের গ্রামে এক কুলীন পাত্রর সন্ধান পাওয়া গেল, কিন্তু তার বয়স প্রায় 70। সে আগে বহুবার বিয়ে করেছে। সে ইন্দুমতিকে বিয়ে করতে রাজি হলো। জমিদার অগত্যা ইন্দুমতির সঙ্গে সেই বৃদ্ধের বিয়ে দিল। কিন্তু 6 মাস যেতে না যেতে সে বৃদ্ধ মারা গেল। ইন্দুমতি বিধবা হলো। তখন ব্রাহ্মণরা বলল যে আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো সতী হয়নি, ইন্দুমতিকে সতী হতে হবে। রঘুরায় এবং তার স্ত্রী বিরোধিতা করলো, কিন্তু ব্রাহ্মণরা কিছুতেই শুনল না। বলল, এটা আমাদের গ্রামের পক্ষে খুব শুভ। অগত্যা সেই বৃদ্ধের সঙ্গে ইন্দুমতিকেও পুড়িয়ে মারা হলো। এতে রঘুরায় এবং তার স্ত্রী খুব কান্নাকাটি করলেন এবং ভেঙে পড়লেন। তারা তাদের জমিদারি ছেড়ে কাশিবাসী হলেন। এরপরে বহু বছর কেটে গেছে। সেই শ্মশানও আর নেই। এই শ্মশান নদীগর্ভে তলিয়ে গেছে। নতুন শ্মশান তৈরি হয়েছে। সেই কৌলিন্য প্রথা এবং সতীদাহ প্রথাও লোপ পেয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই ইন্দুমতির সতীদাহের সাক্ষ্য হিসাবে এই সতীদাহ ঘাট এবং এই নামটি এখনো জ্বলজ্বল করছে। ইন্দুমতি ছিল এই গ্রামের একমাত্র সতী। এই কথা বলে বৃদ্ধ চুপ করলেন। তারপরে স্পন্দন দেখল নৌকো চলাচল শুরু হয়েছে। সে গিয়ে নৌকোতে উঠল। নৌকো ভেসে চলল। তার ইন্দুমতির জন্য খুব মনটা খারাপ করল। সে ভাবল এরকম বহু ইন্দুমতিকেই অকালে প্রাণ দিতে হয়েছে।